একদিন আমিও এই স্টারিং ধরে মানুষের বিশ্বাস নিয়ে রাস্তায় নামবো। কি রে ইব্রাহিম, কি হলো তুই? ওস্তাদ আমি কত বড় সাহস তোর, তুই আবার স্টারিং ধরছ? ওস্তাদ আমি শুধু চুপ! হেল্পারের মতো থাকবি, ড্রাইভারের জায়গায় বসার স্বপ্ন দেখবি না। তোরা তো স্টারিং বানায় না। ওস্তাদ আমি একটা কথা বলবো। এখন আবার কি কবি? যা কবি তাড়াতাড়ি ক। ওস্তাদ আমি কি এখন এই গাড়িটা স্টার্ট দিয়েছিলাম? না, দাও নয়। ওস্তাদ আমি কি এই গাড়িটা চালাইতে চাইছিলাম? আমি শুধু অনুভব করতে চাইছিলাম এই স্টারিং এ বসিয়া স্বপ্ন দেখতে কেমন লাগে। আপনি জানেন ওস্তাদ, ছোটবেলায় আব্বা একটা কথা কইতো, কোনো কাজই ছোট হয় না কিন্তু মানুষ ছোট হয়। আজ বুঝলাম কাজ ছোট না হইলেও মানুষের চোখে মানুষকে ছোট বানিয়ে দেওয়া খুবই সহজ। আপনি যে আমার থাপ্পড়টা মারলেন, এইতে যে ব্যথা না পাইছি তার চেয়ে বেশি ব্যথা পাইছি আপনার এই কথাটায়। তোর হাতে স্টারিং মানায় না। ওস্তাদ আপনার একটা কথা বলি। আচ্ছা, কি বলবি বল। আচ্ছা আপনার জন্মের সময় এই স্টারিংটা কি আপনার হাতে ছিল? ওস্তাদ আপনারও তো কেউ না কেউ একদিন শিখেইছিল। সেদিন যদি সবাই মিলে আপনারা অপমান করতো, তাইলে কি আপনি আজ এই সিটে বসতে পারতেন? ওস্তাদ আমি আপনার জায়গা নিতে চাই না, আমি শুধু চাই আমার মাও যেন একদিন মানুষের সামনে মাথা উঁচু করে বলতে পারে আমার ছেলেও ড্রাইভার। ওস্তাদ আপনি আমার ড্রাইভার শিখাইবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার স্বপ্নটাকে মেরে ফেলবেন না। কারণ স্বপ্ন ভাঙার শব্দ মানুষ শুনতে পায় না, যার স্বপ্ন ভাঙে সে প্রতিনিয়ত ওই শব্দ শুনেই বাঁচে। ইব্রাহিম, তুই আমার মাফ করিয়ে দে ভাই। আমি ভুলে গেছিলাম, আমিও একদিন এই সিটে বসার জন্য অনেক স্বপ্ন দেখছিলাম। আজ থেকে তুই আমার হেল্পার না, তুই আমার ভাই। ওস্তাদ আজকে আমি আপনার কথা দিতেছি, আপনি আমার যেমন করে মানুষ হওয়া শিখাইবেন আমি তেমনই মানুষ হব। একটা থাপ্পড় মানুষকে ভয় শেখায়, কিন্তু একটা সুযোগ মানুষকে জীবন শেখায়। কাউকে ছোট করবেন না, আজকের হেল্পারই হয়তো আগামী দিনের সেরা ড্রাইভার।